ওকে, স্টার্ট করব। হুম হুম হুম। ওকে, তো ফার্স্টে ভেক্টর আর্ট জিনিসটা কি অ্যাকচুয়ালি, যেটা হইতেছে মানে ভেক্টর ইলিস্ট্রেশন যেটা মেইনলি বলে, যে অ্যাকচুয়ালি যে এটা হচ্ছে প্রিন্টারেস্ট যেটা আমি শেয়ার করছি। তো এখানে তো ভেক্টর, তো এগুলো হইতেছে মেইনলি ভেক্টর আর্ট, ভেক্টর পোর্ট্রেট যেগুলাকে বলে, যেমন বিলি আইলিশের। তো এগুলো হইতেছে ভেক্টর আর্ট, যেগুলা মানে চেহারার উপরেই যেগুলো আমরা অ্যাকচুয়ালি পোর্ট্রেট গুলো করা হয় যেগুলা। অ্যান্ড এগুলার মোটামুটি লেভেলের ভালো ডিমান্ড আছে ফাইবারে, অ্যান্ড যে ফ্রিল্যান্সিং ওগুলাতে এটা, তারপর লোগো, বেশ কিছুগুলার এগুলা ডিমান্ড বেশি, যার কারণে এগুলা অনেক বেশি দামও হয় যদি আপনি ওই লেভেলে পৌঁছাতে পারেন। তো তো হইতেছে হলাম এই জন্যই ভেক্টর ট্রাই করা অ্যাকচুয়ালি ভালো। তো আমি যেগুলো অ্যাকচুয়ালি এখন স্টার্ট করি। হ্যাঁ, তো আজকে যেটা করবো সেটা হইতেছে, ওকে, তো এটা হচ্ছে হলো বারবারা পালভিন। তো ফার্স্ট আমরা আজকে ওনার ভেক্টর একটা করব। তো ফার্স্টে হচ্ছে যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেগুলা পার্ট, সেগুলো হচ্ছে পেন টুল, সিলেকশন টুল, অ্যান্ড বাকি ছোটখাটো হালকা পাতলা কিছু থাকে, বাট মেইন দুটো হচ্ছে এই দুটাই। অ্যান্ড সবচেয়ে বেশি যেটা হলো যে যদি কিবোর্ডের আয়ত্ত করে ফেলা যায় কিবোর্ডটা, তাহলে অনেক বেশি ইজি হয়, কজ হচ্ছে ভেক্টর আর্টটা মানে অনেক টাইম নেয়, অনেক লেন্দি একটা প্রসেস। তো যদি কিবোর্ডটা ইউজ করা যায় তখন খুব মানে টাইম ইজি করে করা যায়। আর তো ফার্স্ট হচ্ছে পেন টুল। পেন টুল, আচ্ছা এটা আমি অফ করে রাখছি। তো পেন টুল যেটা হইতেছে, পেন টুল দিয়ে নর্মালি এরকম একটা স্কেচ মানে এরকম একটা দাগ দেওয়া যায়, কার্ভ করা যায়। পেন্টুল মানে পেন্টুল, আই এম শিওর পেন্টুল ইউজ আপনি আপনারা দেখছেন আপনারা সবাই। তো ভেক্টর সবচেয়ে বেশি ইজি যেগুলো হয় সেটা হইতেছে হলাম, আচ্ছা আমি হলাম এখানে মাউস ইউজ করা ট্রাই করব, কিবোর্ড কম ইউজ করা ট্রাই করব। আর হচ্ছে এখানে লেয়ার গুলো যেটা মানে ইজি হয় সেটা যদি আপনার নাম করে সিলেকশন করে নেন সবগুলা। এখানে এখানে সবার নিচে দেখেন নেক, কারণ সবার লেয়ার গুলো দেখেন সবার উপরে থাকে কি, চোখ। চোখ দুটো সবার উপরে থাকে, যেটা সবার নিচে উপরে দেখা যায় সারফেসটা। তারপর ঠোঁট, নাকের সারফেস গুলো, তো সেগুলো থাকে সব উপরে। দেখেন এখানে যেমন আছে হাতটা উপরে। তো যে জিনিসগুলো উপরে সেই জিনিসগুলো উপরে হ্যাঁ, এখানে লেয়ার। লেয়ারটা খুব বেশি ইম্পর্টেন্ট। জি, তো কারণ কি আপনারা যদি লেয়ার না করেন জিনিসটা, মানে এখানে লেয়ার বলতে কি, এখানে ফোল্ডার গুলা, এখানে সবগুলো আমি গ্রুপ করে নিয়েছি, সবগুলো এক একটা গ্রুপ আচ্ছা, এন্ড গ্রুপের লেয়ার নাম। যদি বেশি ইম্পর্টেন্ট হয়ে থাকে তাহলে এটা ফটোশপে করলে কেমন হয়? ফটোশপে না, হ্যাঁ মানে ফটোশপে আই ডোন্ট থিংক ফটোশপে সো, তো কজ হবে না, এখানে ফটোশপে এটা তো ভেক্টর, ফটোশপ তো রাস্টার গ্রাফিক্স, ফটোশপে তো হবে না। ফটোশপে আপনি যদি একেতে হবে না। আর লেয়ার যদি আপনি লেয়ারে না ধরেও যদি আপনি কন্ট্রোল কন্ট্রোল পেজকে থার্ড ব্র্যাকেট দিয়ে কন্ট্রোল করতে পারেন সোহেব, ওকে, নো প্রবলেম। কারণ আনিকাপুর কাছে লেয়ারটা ইম্পর্টেন্ট অনেক, আপনার কাছে যদি এটা ছাড়াও যদি করতে পারেন নো প্রবলেম। আচ্ছা আচ্ছা। অ্যাকচুয়ালি লেয়ারের এই ঝামেলাটার জন্যই আমি মেইনলি বলতেছি যে গ্রুপ করে নিতে। তো গ্রুপ করলে সমস্যা হয় যে মানে আপনার কালার গুলো আপনি মনে রাখলেই হবে যে কোনটা কোন কালার, তো আপনি ইজিলি করতে পারবেন। যেখানে আমি একটা লেয়ার করেছি এগুলা, আই ডোন্ট থিঙ্ক দেখাচ্ছে সবার লেয়ার গুলো কি কি লেয়ার নিয়েছি। সোহেব বুঝছেন আচ্ছা আমি আপনি, জাস্ট এখানে লিখি। সাপোজ কোনো চোখ বা ঠোঁট, হ্যাঁ নাক, স্যার। এগুলো এক একটা গ্রুপ করে আপনি কাজ করতে পারবেন, লেয়ার না করে গ্রুপ করেও কাজ করতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, বুঝলাম বুঝলাম। হ্যাঁ আমি ধরুন আমি ভাবছিলাম ওই এখানে যে লিখে দিই। ফটোশপে লেয়ারের কাজটা একটু ইজি না বেশি, তাই হুম হুম বলছিলাম যে ওটা হয়তো। না, আমি আপনাকে যেভাবে দেখাই আপনি দেখেন, এটা দিলে আপনার ফটোশপেরও লাগবে না, আপনি ইলিস্ট্রেটরেই অনেক ইজিলি করতে পারবেন। যেটা হইতেছে আপনারা এখানে ফার্স্ট প্রথমে যে গ্রুপটা নেবেন সেটা হচ্ছে হলাম আপনার এখানে যে ক্রিয়েট নিউ লেয়ারে গিয়ে আপনি জাস্ট একটা দিয়ে নিবেন। এটা কন্ট্রোল এন দিলেই হয়ে যাবে। কন্ট্রোল এন এন বলতে সরি, এখানে গিয়ে যাবেন এখানে, অথবা উপরে গিয়ে সিলেক্ট করে নেবেন লেয়ার, নতুন একটা লেয়ার নিয়ে নেবেন। তো ফার্স্টে যেটা দিবেন সেটা হইতেছে চোখ, সবার উপরে থাকে চোখ মেইনলি। তো চোখে যেটা আপনি একসাথে করে ফেলতে পারেন, একটা আই অথবা লেফট আই, রাইট আই। তার নিচে দিবেন হইতে, নিচে থাকবে সাপোজ, এটা অ্যাকচুয়ালি ম্যাটার করে অতটা, নোজ।
তার নিচে লিপ, তার নিচে আপাতত এইগুলাই। তার নিচে স্কিন কালার যেটা, সেটা হলাম এর নিচে। এন্ড স্কিন কালারের তারও নিচে হবে হইতেছে হইলাম নেক, নেকেরও নিচে, অথবা অ্যাকচুয়ালি এটা ডিপেন্ড করে ছবিটার উপরে যে নেকের নিচে আমি ড্রেসটা দেখাচ্ছি, এখানে ড্রেস নেই, তো নেকের নিচে আমি ড্রেসটা দিব নাকি নেকের উপরে। আর একটা হইতেছে যদি এখানে আপনার দাঁত থাকে তাহলে কি করবেন। তো এখানে আপনারা দেখতে পারতেছেন ছবিটার নিচে এখানে দাঁত আছে, তো এখানে ছোট লিপের লিপের নিচে নিচে যাবে না? হ্যাঁ। লিপের নিচে টিপতে যাবে, আর যদি না থাকে তাহলে আর, এই জন্য আমি অ্যাকচুয়ালি কাউন্ট করি এই জিনিসটা। আর চুল দুই ধরনের হতে পারে, একটা ইজির জন্য যেটা মানে পুরাই ওভারঅল যে চুলগুলো, সেটা আপনি জাস্ট লেয়ারের নিচে দিয়ে, এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করবে আপনার কাজের সুবিধার উপর। চুলটা মেনলি এটা আপনি উপরে দিতে পারেন আবার নিচেও দিতে পারেন, কারণ চুলের অনেক ছোট ছোট লেয়ার, ছোট ছোট মানে ডিটেইলিং থাকে, তো সেটা আপনার অনেক সময় কিছু কিছু যে আমি দুটো মেনটেন করে নিই, দুই জায়গায় দেখা যায় অনেক সময় উপরেও দিই আবার নিচেও দিই, কিছু ডিপেন্ড করে এটা আমার কাজের সময় উপরের জন্য। তো এটা হইতেছে লেয়ার গুলা। যদি দরকার হয় এখানে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন আপনারা, যদি এটা পরে ভুলে না যান। আচ্ছা, এটা ভিডিও তো পরে ভাই দিয়ে দিবে। আপু, হুম এই ক্ষেত্রে চুলে আপনি কি উপরে দিবেন না নিচে দিবেন, মানে হচ্ছে এই সিরিয়ালে? এটা যদি হয় তাহলে আমি করব হচ্ছে এখানে দেখেন কিছু হাইলাইট করা আছে, চুল হাইলাইটার ইউজ করা হয়েছে। হাইলাইট পার্ট গুলোকে আমি এই হাইলাইট পার্ট গুলো আমি উপরে দিব, যেহেতু হচ্ছে এটা এখানে চোখের স্কিনের উপরে যাচ্ছে জিনিসটা, এখানে লেয়ারটা, তো এই পার্টটুকু উপরে দিব, কিছু পার্ট উপরে, বাট মেইন যে চুলের মেইন কালারটা সেটা আমি নিচে দিব, কারণ তাহলে আমার যেটা হবে যে আমার এখানে স্কিনে ইজি হবে জিনিসটা। অ্যাকচুয়ালি আমি কাজ পুরোটা করলেই মেইনলি বোঝা যাবে যে অ্যাকচুয়ালি আমার বুঝতে পারছি। ইজি হয়। যেমন আমি দেখাই, যদি এখানে দেখেন চুলের যে ছোট ছোট কোনাগুলা, সেগুলো এইভাবে করে জিগজ্যাগ করে করে লেয়ার নিতে হবে। যদি আমি জিগজ্যাগ করে করে লেয়ারটা স্কিনে নিয়ে নেই তাহলে আমার চুল উপরে দিতে হবে না, বাট আমি যদি স্কিনটা একটা মানে একটা রাফ একটা সারফেস টাইপে করি, জাস্ট শেপটা একটা রাউন্ড শেপ দিয়ে দিই, তাহলে আমার আবার চুলের জন্য আবার একটা চুল উপরে নিতে হবে। আচ্ছা, করলেই বুঝতে পারবেন, পুরোটা দেখেন, দেখলে অ্যাকচুয়ালি বুঝতে পারবেন চুলের জিনিসটা। আর বাকিগুলো তো দিয়ে দিলাম কিভাবে করে কোনটার গ্রুপগুলো করতে হবে জাস্ট। আর ইলাস্ট্রেটরে আই থিংক ইজি ফটোশপ থেকে, কারণ এখানে আপনার তো গ্রুপ করতে হয় না, এখানে অ্যাকচুয়ালি গ্রুপ করেই দিতেছে আপনাদের। এখানে জাস্ট একটা নিউ লেয়ার, ক্রিয়েট নিউ লেয়ারে দিলেই আপনার একটা গ্রুপ হয়ে গেল। এখানে জাস্ট আপনি ক্লিক করে আপনার যে কোনো একটা কাজ করলেই, ধরেন এখানে একটা কাজ করলাম কিছু একটা, ওকে, লেয়ারে দিয়ে পেন টুল নিয়ে, হ্যাঁ এই যে সেটা কাজ করলেই এই লেয়ারটা ধরেই এখানে গ্রুপ হয়ে যাচ্ছে, আমার কিছু একটা করা লাগে না, অ্যাকচুয়ালি এই লেয়ারটা হয়ে যাচ্ছে। তো হয়ে গেল। তো আমি এখন মেইনলি স্কিন লেয়ারটা, স্কিনটা থাক এটা এখানে, স্কিন লেয়ারটা হচ্ছে সবার নিচে বলতে নেকের উপরে। তো এখানে আমি অলরেডি একটা আই, কারণ এটা অনেক লেন্দি একটা প্রসেস, আমি যদি করতে যাই এটা অনেক, আর এটা অনেক ডিটেলিং একটা কাজ, দেখে বোঝা যাচ্ছে না, অ্যাকচুয়ালি করতে গেলে বোঝা যাবে, তো টাইম লাগবে অনেক। সো সেজন্য আমি অলরেডি লেফট আইটা করে রেখেছি অ্যান্ড হাত করে রেখেছি, চুলে কিছু অংশ করে রেখেছি। তো আমি জাস্ট এটাকে ড্র্যাগ করে নেকের উপরে দিয়ে দিলাম। হ্যাঁ, তো এখানে কাজ স্টার্ট করে, আচ্ছা এখানে লেখার এই লেয়ারটা থাক। হ্যাঁ, তো এখানে আরেকটা হচ্ছে আপনার যদি কালার চেঞ্জ করেন, দেখেন এখানে কালো কালার আসছে লেয়ারটা, এখানে আছে দেখা যাচ্ছে না, তো এখানে কালো কালার আসছে জিনিসটা, তো আপনার সেখানে ক্লিক করলেই হ্যাঁ এই যেখানে আসবে আপনার এই জিনিসটা। তো আপনি একটা পছন্দ মতো একটা কালার নিয়ে নেবেন, একটা লাইট কালার নিলে বেশি বেটার হয়। সাপোজ একটা হ্যাঁ হালকাটা নীল কালার নিলাম, তা দেখতে সুবিধা হয় অ্যাকচুয়ালি, কারণ বেশি ডার্ক কালার নিলে দেখতে একটু ডিফিকাল্ট হয়ে যায়। ওকে, তো এখন আমি কাজটা স্টার্ট করি। তো ফার্স্টে হচ্ছে আর হচ্ছে এটা লেয়ারের নাম দিয়ে দিই স্কিন দিয়ে। মনে রাখতে হবে যে আমার স্কিন কালারটা হচ্ছে আমার আকাশি কালার, লেয়ারের কালারটা আমার, তো সেই হিসাবে কালারটা দিব।
অ্যান্ড যেটা অ্যাকচুয়ালি দেখতে হবে যে আপনার স্কিনের উপরে এখানে শেডগুলো কোন দিক দিয়ে যাচ্ছে। তো এখানে আপনি একটু অবস্কিউর ছবিটা, বাট তারপর আপনি দেখতে পাচ্ছেন জিনিসটা যে এখানে লেয়ারটা যাচ্ছে এই পাশ থেকে একটা লেয়ার যাচ্ছে, আবার এখানে একটা লেয়ার যাচ্ছে, মানে শেড গুলো, আই থিঙ্ক, সরি লেয়ার না, শেড গুলো, এখানে শেড যাচ্ছে এখান দিয়ে। তো এই শেড গুলো একটু এখানে একটু অসুবিধা হবে, বাট একটু দেখলে এইভাবে দেখলে জিনিসটা একটু সুবিধা হবে। হুম। তো ফার্স্টে একবার আমি কন্ট্রোল প্লাস দিয়ে জুম করে নিচ্ছি জিনিসগুলো। আচ্ছা, না বুঝলে কোশ্চিন করবেন, শুধু আপু করে যাচ্ছে রোবটের মতো এমন না, কোশ্চিন করবেন, লিঙ্ক হ্যাঁ স্যার, আমি কোশ্চেন করব। হুম হুম হ্যাঁ সোহেব কোশ্চিন করবেন। হ্যাঁ আপনারা হলাম আমি যদি কিবোর্ড ইউজ না করি এখানে, তো জিনিসগুলো করতে হবে বারবার আমার ভিউতে গিয়ে জুম ইন জুম আউট করতে হবে। তো সেজন্য হলাম এখানে সব কিবোর্ড দিয়ে কন্ট্রোল প্লাস কন্ট্রোল মাইনাস দিয়ে জুম আউট জুম ইন করবো, এন্ড স্ল্যাশ দিয়ে এটা কালারটা বন্ধ করে দিই আপাতত। কালারটা বন্ধ করে জাস্ট আপু কালারটা অফ করলেন কি দিয়ে আর একবার বলেন প্লিজ। স্ল্যাশ, এটা স্ল্যাশ। হলো শিফটের বাম পাশে কোশ্চেন মার্ক, আর ওটার ওখানে স্ল্যাশটা। ও, শুধু স্ল্যাশ বা শিফট বা কন্ট্রোল কিছু চাপতে হবে না? না না, শুধু স্ল্যাশ দিতে হবে। আরেকটা করা যেটা হলো জেড দিবেন, জেড দিলে এখানে আপনার জুম এসে পড়ে। তো আপনার যেই জায়গাটা জুম করা দরকার আচ্ছা ওগুলো আচ্ছা। আপনি জুম আউট জুম ইন করে নিতে পারবেন এখানে, জাস্ট জুম না জুম আউট, জাস্ট জুম ইন করার জন্য। ওকে, আবার পি দিয়ে পেন টুল, আমি কিবোর্ড দিয়ে কাজগুলো করি কজ এটা অনেক ইজি হয়। এখন যেটা দেখেন, যেটা হচ্ছে আমি যদি এখন এখানে চুলের জিনিসটা, এখন আমি দুইটা কাজ করতে পারি। একটা হলো আমি যদি চুলগুলো ডিটেলিং করে ফেলি, এখানে যদি আমি চুলের ডিটেলিং গুলো করে ফেলি, তাহলে যে এভাবে করে যদি আমি নিয়ে নেই তাহলে আমার এখানে আবার সমস্যা হবে না। কিন্তু আমি যদি জাস্ট একটা রাফ সারফেস যেটা করি বলতে গেলে, যেটা হচ্ছে জাস্ট এখান দিয়ে কানটা আমি একটু ফোকাস করে নিলাম, ফোকাস করে নিয়ে জাস্ট আমি এভাবে করে যদি দিয়ে দিই, তাহলে পরে আমি চুলটা উপর দিয়ে করতে হবে কারণ আমি চুল ডিটেলিংটা করিনি। আর যদি ওখান দিয়ে করে তাহলে ওখান দিয়েই হয়ে যায়। আমি এখান থেকে করে ফেলি আপাতত। আরেকটা হচ্ছে যে আপনারা যখন কাজ করবেন তখন যে টান দিয়ে যেতে গেলে তখন এখানে একটা কার্ভ হয়ে যায়। কার্ভ হয়ে গেলে কার্ভটা ইজি কাজ করা, কিন্তু সমস্যা হচ্ছে যখন আপনার একবারে একদম শার্প একটা কোণা নেওয়ার সময় তখন জিনিসটা এরকম কার্ভ হয়ে থাকে। তখন আপনার সেখানে আগের অ্যাঙ্করে ক্লিক করে তাহলে হয়ে যাবে একটা শার্প কোণা। কন্ট্রোল মাইনাস দিয়ে আমি জুম আউট করে নিলাম। একদম কিনারে চুলগুলো ডিটেলিং না করলেও হবে, জাস্ট মেইন জায়গাগুলো ডিটেলিং করতে হবে।
তো আমার এখানে ফেস নাও হয়ে গেছে। তো এখন যেটা আইড্রপার টুল আর হইতেছে কিবোর্ডে আই দিয়ে আমি হলাম এখানে কালারটা নিব। এখন কালার অ্যাকচুয়ালি কোনটা মেইনলি ফেসের কালার আর অ্যাকচুয়ালি শেড কোনগুলো, মানে এখানে শেড পড়ছে আলোর কারণে শেড কোনগুলো পড়ছে, তো আপনার চুজ করতে হবে আপনি কোনটা কালার নেবেন। তো এখানে এই জায়গাটা একদমই লাইট হয়ে যায়, যেখানে একদম লাইটের মেইন ফোকাস গুলো পড়তেছে, আর এখানেও লাইট হয়ে যায়। এখান দিয়ে আবার বেশি কন্ট্রোল, মানে কন্ট্রোল বলতে এখানে শ্যাডোটা পড়ছে অ্যাকচুয়ালি। তো আমি কোনো একটা কালার নেবো যেটা অ্যাকচুয়ালি স্কিনে বেশি লাইটও না আবার ডার্কও না। তো এরকম একটা কালার নেই, এখানে একটা কালার নেই। ওকে, তো হয়ে গেল। এখন যেটা করবেন সেটা হলাম আপাতত এখানে একটা ইজির জন্য একটা বক্স নিয়ে নেবেন পাশে। এই বক্সটা নিয়ে স্কিন কালারটা আপনি এখানে বক্সে রয়ে গেছে, আর আপনি স্কিন কালারটা এখানে অফ করে দিবেন। অফ করে এখানে স্ট্রোক দিয়ে দিবেন। স্ট্রোক দিলে কি হবে যে আপনি চারপাশে লেয়ার গুলো কাজ করতে ইজি হবে, কিন্তু আবার আপনার মেইন কালারের জন্য আপনি দেখা যাবে যে আমি যদি এই কালারটা এখানে দিয়ে দিই তাহলে আমি দেখতে পারবো না অ্যাকচুয়ালি যে কোনটা কোন কালার। সো আমি ওই জিনিসটা করলে আমার এখানে হয়ে যাবে। আর আমি ওখানে কন্ট্রোল জেড দিয়ে আন্ডু করলাম, আর শিফট কন্ট্রোল জেড দিয়ে রিডু। ওকে, এবার চোখের যতটা পসিবল ডিটেল করতে হবে, কজ অ্যাকচুয়ালি চোখে যদি ডিটেলটা না হয় তো পুরো ছবিটাই অ্যাকচুয়ালি নষ্ট, মানে ভালো ফুটে না। মেইনলি চোখটার কারণেই পুরো ছবিটা ফুটে। তো আমার চোখের ফুল ডিটেলটা করব। তো ফার্স্টে এখানে দেখবো যে কি কালার গুলো আছে। তো এখানে ফার্স্টে একটা মিনিট, আর একটু জুম করে নিই, ইজি হবে জিনিসটা। তো দেখতে পারতেছেন যে চোখের বেশ কয়েকটা লেয়ার। তো এই লেয়ারের জন্য এখানে একটা কালার, ভিতরে আবার উপরে একটা কালার। মেইনলি হোয়াইট সারফেসটা আমরা নিব, আর এর জন্য ফার্স্টে একটা লেয়ার, চোখে একটা লেয়ার করে নিব যেটা স্কিনের উপরে হবে কাজ করার সময়। আপাতত আমার যেহেতু লেফট আই করা আছে, তো লেফট আইয়ের উপরে করে ফেলি। আমি এখানে এই লেয়ারের যে বক্সটা আছে, তো এখানে গিয়ে এখানে ক্রিয়েট নিউ লেয়ার, এটা ডাস্টবিন টাইপের আছে একটা আইকন, ওটা পাশেই আছে ক্রিয়েট নিউ লেয়ার, ওখানে গেলেই হবে। তো ওখানে গিয়ে এখানে লেয়ারটার নাম দিয়ে দিই, ডাবল ক্লিক করলে নামটা আই। আর কালার হচ্ছে একটা মিষ্টি গোলাপি টাইপের কালার। কালারটা মনে রাখতে হবে কজ অনেক সময় উল্টোপাল্টা হয়ে যায় লেয়ার গুলা। এটা অরেঞ্জ একটা কালার। তো আচ্ছা, এটা আগেরটার কারণে এটা স্টিল স্ট্রোকটা অন আছে। এখানে গিয়ে ওকে ডান। তো চোখের এখানে একটা আমি যেহেতু দেখতেছি ফুল হোয়াইট না কালারটা, কিছুটা একটু শেড করা গ্রে অ্যান্ড ব্ল্যাক এর মধ্যে। তো শেড দিয়ে যখন কাজটা করব তখন আমরা একটু জিনিসটা করবো সেটা অল্টার দিয়ে একটু কপি পেস্ট করে নিব একটা। আর এখানে এটা অফ করে দেবো স্ট্রোকটা দিয়ে, তারপর এখানে রেখে কাজটা করবো। দেখা যায় চোখটা এখান থেকে এখানে কালারটা আমি সেট করবো, কারণ গ্রেডিয়েন্ট কালারটা তো হবে করে পাওয়া লাগবে। এখান থেকে আমি 90 ডিগ্রি নিয়েছি, 90 ডিগ্রি, হ্যাঁ 90 ডিগ্রি, না 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 90 ডিগ্রি না 60, হ্যাঁ ওকে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে শেডটা নিলাম। এরপর এটাকে আবার বসায় দিলাম। এটা একটু বসছে, পারফেক্টলি বসছে। ওকে, তো না সরি, যেটা করবো সেটা আমি আগে যে জিনিসটা ছিল যেটা আমরা ওখান থেকে জাস্ট এটা দিয়ে আই দিয়ে এই কালারটা চুজ করে 60, এটাকে ডিলিট। ওকে, তো এবার এটাকে সেম ভাবে বক্স করব।
কালারটা বক্স করে পাশে কালারটা নিয়ে নিলাম, আর এটা অফ, আমি স্ল্যাশ দিয়ে এটা অফ করে দিয়েছি, এন্ড এটা স্ট্রোকটা অন করে দিব। কাজটা করতে ইজি হয়, এন্ড আপনার যা যা লাগবে এখান থেকে সব এখানে লেয়ার, স্ট্রোক সবগুলো এখানে থাকলে ইজি হয় জিনিসটা। এবার হচ্ছে চোখ মনিটা। ওকে, একটা মিনিট। না 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 না, এমন কেন করবেন? আপনি প্রয়োজনে একটা কন্টেস্ট করে ওই ইনফরমেশনগুলো দিয়ে দেন। প্রয়োজনে একটা কন্টেস্ট করেন, একটা ইনফরমেশন তো অবশ্যই দিতেই হবে, যেটা আপনার ভিডিও অ্যাড হবে। এটা চোখের মনির কোনো স্ট্রোক হবে না, তো এটা এখানে গিয়ে অফ। ওকে, এবার হচ্ছে কালারটা। এখানে একটা ডার্ক কালার নিব, যেহেতু উপরে একটা ডার্ক কালার, মেইনলি উপরে ডার্ক কালার যেহেতু, সেখানে আমি সেহেতু আই ড্রপার দিয়ে একটা কালার নিব এখান থেকে, ডার্ক কালার। ওকে, ওকে। তো আমি চোখে যেরকম করেছি সেরকম সেম করব, জাস্ট দেখে যদি কাজটা করা যায়, এই জন্য আমি এটাকে দিয়ে উপরে যেটা সেটাকে অফ করে দেবো কালারটা স্ল্যাশ দিয়ে। আমাকে বলুন, আমি নিয়ে দিব। আপু বক্সটা কিভাবে করেন কালারের? এটা হ্যাঁ, এটা হচ্ছে এম দিয়ে এম ক্লিক করলেই আপনার এখানে বক্স এসে পড়বে, আচ্ছা। এন্ড তারপর এল দিয়ে সার্কেল। দেন আমি সিস্টেম করি, ক্লাস নিচ্ছি তো, ওকে, কালকে 11টা থেকে ফোন দেন, আমি আপনাকে তো বিস্তারিত বলবো। আর কন্ট্রোল জেড দিয়ে জাস্ট ব্যাকওয়ার্ড। ওকে, আনডু করলে এটাকে স্ল্যাশ দিয়ে অফ। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো এবার কালারটা হচ্ছে এটা, এটার উপরে আমার কিছু ডিটেলিং দিব আরো। এখানে একটা লাইট কালার দেখা যাচ্ছে, তো এখানে লাইট কালারের জন্য ফার্স্ট থেকে সার্কেল নিয়ে নিব আমরা, এল দিয়ে সার্কেলটা নিলাম। এখানে একটা ব্ল্যাক, শিফট ধরে কাজটা করব। এ দিয়ে সিলেকশন টুলটা নিলাম। আচ্ছা, একটা কাজ করি, এখন অফ থাকবে এটা। তো ফার্স্টে হচ্ছে সব সেকেন্ড ডার্ক যে কালারটা এখানে শেড করে আসছে, শেড যদি ফুললি দেই তাহলে কি, যদি শেড দেওয়া যে গ্রেডিয়েন্ট কালার দিতে গেলে আবার জিনিসটা কিছুটা এনিম ক্যারেক্টার টাইপের হয়ে যায়। কালারটা দেওয়া খারাপ না, বাট আমার কাছে এইটা বেশি ভালো লাগে। তারপর এটা এখান দিয়ে আমি এখান থেকে দিয়ে করতেছি, কারণ দেখেন এই যে আমি এখানে যেহেতু এখানে সেম, তো নিচে দেখলে আমি এখানে সেম একবার লাগানো, যেহেতু এখান দিয়ে একটু কার্ভ হয়ে গেছে জিনিসটা এরকম গোল, তো সেই জন্য আমি এখানে একটু গোল হয়ে করেছি জিনিসটা। এ পাশেও সেম। এখানে জাস্ট একটা মিক্স আপ করে দিলে পারে, আমি এর ভিতরে সার্কেল দেবো উপরে, আই ড্রপার দিয়ে সেকেন্ড ডার্ক কালারটা, যেটা হচ্ছে একটু গ্রে অলিভ টাইপের একটা কালার, এর ভিতরে হচ্ছে আরেকটা লেয়ার দিব। পি দিয়ে পেন টুল নিয়ে নিলাম। এবার সেম জিনিসটা করবো যেটা করলাম। আই ড্রপার টুল দিয়ে আবার কালারটা নিয়ে নিলাম, ডান।
এবার এল দিয়ে আমি সার্কেলটা নিয়ে নিলাম, শিফট চেপে একটা সার্কেল নিলাম, এটা সার্কেলটা ফুল ব্ল্যাক। ভিতরে এই জিনিসটা একটু বড় না ট্রাই করবেন, তাহলে একটু মানে যাতে ভেক্টর আর একটু কার্টুনিশ টাইপের, একটু বড় দিলে ভালো লাগে। এটা কালার একবারে ব্ল্যাক, 0202 যেটা সেটা নিলে বেটার হয়। ওকে, এবার আমরা এই যে এটা সবগুলো সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে বসাই দিলাম আমরা। বসানোর পরে কিছুটা একটু রিয়েলিস্টিক লুক দেওয়ার জন্য এখানে একটা সাদা সাদা হোয়াইট এন্ড এটার মধ্যে আবার সেম আগের কালারটা। হ্যাঁ, এক মিনিট। চোখে 6টা লেয়ার নিলাম না? চোখে অ্যাকচুয়ালি আমি কাউন্ট করিনি কয়টা লেয়ার নিলাম। আপনি আরো বেশিও নিতে পারেন, যত ডিটেলস দিবেন মেবি 6টা লেয়ার, অ্যাকচুয়ালি আমি কাউন্ট করিনি চোখে। আপনি আরো বেশিও নিতে কাউন্ট পারবেন, করে যত ডিটেলস হ্যাঁ নেবেন তত আপনার ভালো। অ্যাকচুয়ালি হ্যাঁ যত ইচ্ছা আপনার, আর আপনি যদি আরো ডিটেল করতে চান তাহলে আরো বেটার অ্যাকচুয়ালি। হ্যাঁ বুঝছি। সাবিক কখন জয়েন করছেন? আমি সবার আগে না সবার আগে না, আসলে মানে আর কি করছি, ক্লাস শুরুর আগেই করছি। সবার আজকে আফসানা আপু জয়েন করছে, তারপরে জিহাদ, তারপরে জারিন। আপু কোনো শর্টকাট ইউজ করলে বলে দিয়েন। আচ্ছা আচ্ছা, আমি হলাম এরকম পি দিয়ে পেন টুল নিয়ে নিলাম, আর জাস্ট কন্ট্রোল, আমার মেইনলি হাত থাকে কয়েকটা। আচ্ছা আমি এখানে লিখে দিই জিনিসটা, একটু স্ক্রিনশট নিয়ে নিন আপনারা যাদের লাগে। এখানে না, একটু সাইডে করি। আর এখানে মুভ করতে গেলে এই ছোট ছোট অ্যাঙ্কর গুলা দিয়ে মুভ করবেন। এই টেক্সট এটা ইয়েলো ছিল আই থিংক, হ্যাঁ ইয়েলো। তো যে জিনিসগুলো আমি এখানে লিখে দিই একটু ভালো হবে। তাহলে যেটা করি যে কন্ট্রোল প্লাস জেড দিয়ে আমি হলাম আন্ডু করি, তারপর শিফট কন্ট্রোল জেড দিয়ে রিডু, তারপর পি দিয়ে পেন টুল, পি প্লাস দিয়ে পেন টুলে প্লাস, মানে অ্যাঙ্কর যদি কিছু প্লাস করতে হয়, আর পি মাইনাস দিয়ে কিছু যদি অ্যাঙ্কর মাইনাস করতে হয় তো। এন্ড হ্যাঁ কন্ট্রোল জেড, কন্ট্রোল প্লাস দিয়ে জুম ইন, এন্ড কন্ট্রোল মাইনাস দিয়ে জুম আউট, আই দিয়ে পেন টুল, আইড্রপার টুল, পি দিয়ে পেন্টুল। হ্যাঁ আইড্রপার টুল। ওকে, মোরলেস এগুলাই ইউজ করি আমি। এছাড়াও কিছু ইউজ করি অ্যাকচুয়ালি, সেগুলো আপাতত মানে লাগে না, পরে সেগুলো ইউজ করলেই হবে। কালার মানে প্লেটটার জন্য actually কোনো মানে শর্টকাট সবসময় আছে? লাগে না, কালার মাঝে মাঝে। প্লেটটা হ্যালো, আমি সার্কেল
এগুলা মেনলি এই জন্যই আমি লেয়ার গুলো নিয়ে নেই, এই যে গ্রুপ থাকে সেগুলো নিয়ে নিই, কারণ এই জন্য যে আপ ডাউন কাজটা অনেক বেশি। এখন এতগুলা কাজ রিমুভ হয়ে গেলে মানে কান্নার ছাড়া কোনো উপায় থাকে না, এই জন্য সেভ করে নেবেন। এরপর হচ্ছে আইলাইনারটা। এরপর এখানে যেটা একটা কালার নাও, এখানে একটা কালার নেওয়া যায়, বাট আমি এখানে আমার কালো কালারটাই নিলাম। আচ্ছা একটা মিনিট। হ্যালো ভাইয়া, আছেন? জি আসি। বাট টুইটারে টুইট হয় না, হচ্ছে না। আচ্ছা মিডিয়া দেখবো ফেলিওর দেখাচ্ছে, দেখবো দেখবো আপডেট ফেল। কাজ শেষে দেখবো আপু। আচ্ছা ঠিক আছে। ওকে। ওই ফাইলটা হবে না, অন্য কোনো ফাইল নিয়ে তারপর টিট করেন, অথবা ওই লিঙ্কটা হবে না। ওকে, এরপর এখান থেকে জাস্ট আমি চোখের পাপড়িগুলো এখানে জাস্ট জারিন তাসনিম ক্লাসে নাই। চোখ ডান। আপনি তো আনিকা তাসনিমের ফ্যান, তো আনিকা তাসনিমের সাথে তো একটা কথা বললেন না। আনিকা তাসনিম কি জানে? আপু আমি জারিন তাসনিম। হ্যালো আপু। আপু যে ইউটিউবে ভিডিও দেখছিলাম, তো তাই ভাইয়াকে বলছিলাম আপনি কাজ, মানে আপনার কাজ সুন্দর, তাই আর কি বললো। থ্যাংক ইউ ভাই আপু। বুঝলাম। জানি না, লজ্জা হয়েছে, লজ্জা হয়েছে। থাক, এজন্য আমি আর কিছু বললাম না।
জারিন আপু এতক্ষণ মিউট হয়েছিল, ভাবতেছিল কি বলবে, তাই না জারিন আপু? ভাই জারিন আপুর বান্ধবী চলে আসছে খুলনা থেকে। আচ্ছা ওকে, আমি হলাম আইটা পুরো কমপ্লিট হয়ে গেছে। আই জিনিসটা যে দেখেন, এর হচ্ছে ভেক্টর আই, যেটা আমি এখন করলাম, আর এটা হচ্ছে রিয়েলটা। ওকে, তো এখন এই চোখটা হয়ে চোখের গেছে মধ্যে দেখে সাদার চোখটা একটু লক করে বেশি দিব। হয়ে গেছে না? সাদাটা কমাই দিব? সাদাটা বেশি হয়ে যায় না হ্যাঁ অ্যাকচুয়ালি, একটু কারণ কমায়, ডিটেইলিংটা। একটু কমায় জি 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 দিলে যে বাম পাশের চোখটায় একটু কম আছে। ওখানে একটু ব্লারের জন্য অতটা ইফেক্ট করার কথা না চোখে এই সাদা অংশটা। সাদা ডিটেল লেয়ারটা করা ধরে যায়, অপাসিটি একটু কমায় দিলে হয় না? অ্যাকচুয়ালি ডিটেল করা যায়। আপনি যদি ডিটেল করতে চান, জিনিসটা হচ্ছে যখন কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে একটা কপি করার পর ছোট এই যে, এটার মধ্যে একটা গ্রে, তাহলে জিনিসটা হবে বোঝা যাবে না। হুম, actually একটু white লাগতেছে। হুম, বেশি ম্যাট লাগতেছে। হ্যাঁ বেশি ম্যাট হয়ে গেছে, এটা মনে হয় ঠিক আছে। ওকে, তো হ্যাঁ হচ্ছে এখন ঠিক আমি আছে। পুরাটাই লক করে দিব লেয়ারটা, যেন টান না পড়ে। অনেক সময় দেখা যায় যে কাজ করতে যাচ্ছি, এখানে একটা লেয়ার টান লেগে এই যে ধরেন নষ্ট হয়ে গেল পুরো জিনিসটা। তো জাস্ট আমি পুরাটাই লক করে দিলাম। লক করার পরে এটা হচ্ছে আমি আগে একটা করে রেখেছিলাম, কারণ যেহেতু এটা লেন্দি ওয়ার্ক। এটা হচ্ছে রাইট আইটা, রাইটটা, রাইট চোখ, এন্ড এটা হচ্ছে লেফটটা। তো ডিটেইলিং করার মানে ওটার লাইনারটার মেবি দেওয়া না। হুম, ওকে, লাইনার দেওয়া না কেন এটা? হ্যাঁ দেওয়া আছে। ওকে, এবার এখন স্কিন লেয়ারটা যাই। আপু প্রত্যেকটা কালার কি স্কিন থেকে নিলেই কি ভালো হয়? এটার মধ্যে দেখতে পাচ্ছেন যে স্কিনের এখানে মানে ভালো কালারটা বোঝা যাচ্ছে। কিছু কিছু ছবি থাকে যেখানে অ্যাকচুয়ালি স্কিন কালারটা বোঝা যায় না। তখন জিনিসটা করবেন হচ্ছে, কালার হান্ট আছে, অনেকগুলো লিঙ্ক আছে, সেগুলো একটা হচ্ছে কালার হান্ট। তো কালার হান্টে গেলে আপনি এখানে সার্চ পাবেন, সার্চ প্যালেট। তো এখানে হচ্ছে এখানে আপনি স্কিন একটা লেয়ার একটা অপশন পাবেন, স্কিন। হ্যাঁ এই যে স্কিন। তো স্কিনটা গেলে আপনি এখানে অনেক কালার পাবেন স্কিনের, যেমন আপনার কালার দরকার এখানে দেখে দেখে। আর যেটা হচ্ছে পিন্টারেস্টে ঘাটবেন, পিন্টারেস্টে ঘাটলে আপনি বুঝতে পারবেন যে কার কিরকম কালার গুলো দেওয়া দরকার। তো সেখান থেকে আপনি একটা আইডিয়া পাবেন। তো কালার হান্ট থেকে সেই কালারটা মনে করেন আমি এখানে একটা এই কালারটা নিব, তো এই কালারটার মধ্যে কপি করে নিই। এখানে জাস্ট আপনি গেলে এখানে আপনি ক্লিক করলেই এটা কপি হয়ে যাবে। কপি হয়ে গেলে জাস্ট আপনি এখানে নিয়ে এসে এখানে আমি দিব, এখানে গিয়ে পেস্ট, ডান হয়ে গেছে। তো এইভাবে করে আপনারা যে যখন দেখেন যে অ্যাকচুয়ালি কালারটা না যাচ্ছে না, এখন নিলে একটা রাফ কারণ সময় রেজুলেশনের প্রবলেম থাকে, অনেক ছবি রেজুলেশন অনেক খারাপ থাকে, তখন নিলে পারফেক্ট কালারটা আপনি পাবেন না, যে কালারটা আপনি বুঝতে পারতেছেন অ্যাকচুয়ালি স্কিন এই কালারটা হওয়া দরকার। অনেক সময় ফিল্টার দেওয়া থাকে অনেক ধরনের, তো এই জন্য অনেক সময় একসাথে মানে শ্যাডো দেওয়া থাকে আর এখানে লাইট দেওয়া থাকে এরকম আর কি, না মানে অনেক অনেকটা ফিল্টার দেওয়া থাকে অনেক সময়, যেরকম ধরেন স্ন্যাপচ্যাটে ফিল্টার ধরেন, এরকম ফিল্টার যদি দেওয়া থাকে তখন তো এই কাজটা করা ডিফিকাল্ট। তখন আপনি একটা ওই কালার গুলো নিয়ে নিবেন, মানে আপনি যা বুঝতেই পারবেন যে আপনার কোন স্কিনে কেমন কালার। আচ্ছা ঠিক আছে। এখানে যে কালারটা স্কিনের উপর এখন মেইনলি তো স্কিনে এই কালারটা হয়ে আছে এটা এখন। আচ্ছা এটা
হ্যাঁ এই কালারটা দেখুন, বেশি ডার্ক হয়ে যাচ্ছে না। ওকে, এটা কালারটা অফ করে দিই। এন্ড এটা এখানে আমি শেড গুলো নিয়ে নিব, কোন কোন শেড গুলো পড়ে এই জায়গায়। তো প্রথমে যেখানে দেখি এখানে যে এখানে একটা শেড পড়তেছে এই জায়গা থেকে, মাথার এখান থেকে। তো আমি পেন টুল দিয়ে এখান থেকে চুলের অংশটা সিলেক্ট করে লেয়ারটা ধরে এখান থেকে দেখেন কার্ভ হয়ে আসছে, কার্ভ হয়ে চোখের এই জায়গাটা। আমি এখানে ব্লু জায়গাটা স্কিপ করে নিলাম, কারণ এখানে আমি উপরে একটা ব্লু লেয়ার দিব একটা আলাদা, এই জন্য আমি এখানে কিছু আর বদার করলাম না জিনিসটা। একটা মিনিট। একটা মিনিট, সেটা র্যাপ করে নেই তাহলে। ওকে, অ্যাকচুয়ালি দেখতে হবে যে আপনার এই শেডগুলো, আমি অ্যাকচুয়ালি লাইট শেডটা নিয়ে নেই যাতে এটা ইজি হবে। লাইট শেডটা যদি নিয়ে নিতে থাকি আমি তাহলে, কারণ এখন কি আপনি সিলেক্ট করছেন লাইট শেড গুলা পড়ছে যেখানে সেই জায়গাগুলা? লাইট ওকে, শেডগুলো যেগুলো জায়গা পড়ছে সেই জায়গাগুলো আমি জাস্ট সেট করেছি। অ্যাকচুয়ালি আমি এই জন্যই রাফ শেপগুলো রাখি, কারণ এখন এই জায়গাগুলো যে প্রবলেম পড়ে যায়। এখানে দেখেন আপনি চুলের কিনারের যে লেয়ারটা সেটা সেট করতে একটু প্রবলেম হবে, কারণ হলো এখানে আপনার লেয়ার কোন দিক দিয়ে যাচ্ছে সেটা বুঝতে পারবে না, সেজন্য এই কালারটা আমি চুজ করে নিলাম। এবার উপরের লেয়ারটা আবার নিয়ে নিই, সেট করে নিই। হ্যাঁ, এবার দেখতে ইজি হবে, ইজিলি আপনি এখান থেকে ক্যাচ করতে পারবেন জিনিসটা। এটা হচ্ছে অ্যাকচুয়ালি ভেক্টর আর রাস্টারের মধ্যে পার্থক্য, যে ভেক্টর আপনি যতই জুম ইন করেন এটা কখনো ফাটবে না, বাট এটা ফটোশপ হলে দেখা যাচ্ছে এখানে একটা জিগজ্যাগ জিগজ্যাগ হয়ে আছে, ফেটে যেত জিনিসটা, বাট ভেক্টর কখনোই ফাটে না জিনিসটা। ওকে, ভিতরে কালারটা অফ করে দিই, আর এখানে কালারটা লাইটের কালার নিয়ে নিলাম। এরপর নিচের একটা লেয়ার যাবে আবার লাইট কালার, সেম এটা দেখা যাচ্ছে।
অ্যাকচুয়ালি এই কালারের লেয়ারগুলো একটু ডিফিকাল্ট চুজ করা, সিলেক্ট করাটা। উপরটা যেহেতু লিপে লেয়ার যাবে, সেহেতু আমি এখানে একটা রাফ লেয়ার নিয়ে নিলাম লিপের উপর কভার করেই। আমি সেখানে বেশি জুমিং করে পিক্সেল গুলো ফলো করলেই হবে। আর আইড্রপার টুল দিয়ে আমি এখানে নিয়ে নিলাম। এবার দেখবো যে কোনো শার্প এজ গুলো যে থাকে, শার্প এজ গুলো জাস্ট এখানে সিলেক্ট করে টান দিলেই জিনিসটা একটু কার্ভ হয়ে যাবে। যে যত শার্প এজ কম থাকবে তত বেশি বেটার লাগবে, যত রাউন্ড শেপ থাকে তত বেশি বেটার লাগে জিনিসটা। আমি শার্প এজ একটু বেশি, কার্ভ যেগুলো স্মুথ করা দরকার সেগুলো একটু স্মুথ করে নিলাম। ওকে, ডান। এবার হচ্ছে চোখের এখানে একটা লেয়ার যাবে, এই লেয়ার দুটো আপাতত আমি এখানে অফ করে দিই। এখান থেকে এই জায়গায় গিয়ে এখানে অফ করে দিলাম। অফ করে এবার চোখের জিনিসটা, আচ্ছা একটা কাজ করি, আমি উপরে একটা লেয়ার নিয়ে আমি ভ্রুটাকে বানিয়ে নিই। আয়ের উপরে যাবে, উপরে এই লেয়ারটা এখানে থেকে স্ল্যাশ দিয়ে আমি আবার অফ করে নিলাম। এখান থেকে এটা আপনি যে কালারটা দিব সেই কালারটাই দিব, অথবা যে কাজটা করা যায় চুলের থেকে একটা কালার জাস্ট সিলেক্ট করে নিয়ে আসলেই হয়। ব্লুইশ কালার একটা, এখানে বেশি মানে দেখা যায় অনেক সময় মানে ভুল বলা যায় না অ্যাকচুয়ালি, মানে স্যাটিসফাইড হওয়ার না অনেক সময়, অনেক কন্ট্রোল জেড দিয়ে আপনি এটা ইজিলি ঠিক করে নিতে পারবেন, তাহলে সময়টা কম লাগে আবার আনডু ক্লিক করার থেকে। এইভাবে করে নিলাম। এরপর এই পাশটা এই যে আপনি দেখলে এখানে দেখতে পারবেন যেখানে এই লেয়ারটা পড়বে। ওকে,
এবার ডান, এবার এটা লক করে দিলাম। এবার আবার স্কিন লেয়ারে চোখের পার্টটুকু ওকে। এবার আই ড্রপার টুল নিয়ে আবার কালারটা সিলেক্ট করে নিলাম একটা। আবার শার্পেস্টটা কমিয়ে ওকে। এই যে এখানে হচ্ছে লেয়ার নিয়ে নেওয়ার সুবিধা হচ্ছে, এখানে আমি যদি লেয়ারটা না নিতাম তো এই জিনিসটা চোখের উপর চলে যেত, চোখের নিচ থেকে আবার কন্ট্রোল করার জিনিসটা একচুয়ালি টাফ। তো এখান থেকে মিস করে নিলে এই জিনিসটা আমার ওই জিনিসটা আমার প্রবলেমটা ফেস করতে হবে না, যে আপ ডাউন করার জিনিসটা। তো তারপর এখানে একটা লেয়ার যাবে চোখে, আবার এই চোখটা আবার আমি জেড দিয়ে জাস্ট এখানে জুম ইন করে নিলাম। ওকে, এবার এখান থেকে যে ঝামেলাপূর্ণ কাজ আপু, আমি মনে হয় জীবনেও শিখতে পারবো না। আপনি কিন্তু এরকম আপু কথা এখানে বলেন ধৈর্য লাগবে। শিলাপু। প্রথমে তো আমি হ্যাঁ বলেন বলেন বলেন, আরেক আপু বলেন। প্রথমে আমি তো এগুলো মানে কতটুকু আমি অ্যাকচুয়ালি যখন ফটোশপ করতাম তখন আমি কখনো পেন টুল টাচ করিনি। আমি যখন ফটোশপ কাজ করতাম আমি ফটোশপে আমি মানে ধারে কাছে ছিল না পেন টুল, কারণ পেন টুল অনেক বেশি ডিফিকাল্ট মনে হয়, বাট যখন আপনি শিখবেন তখন অ্যাকচুয়ালি বেশি অনেক জোস লাগে, তখন এটাই অ্যাকচুয়ালি করতে ইচ্ছা করবে। আমি সত্যি কথা ওই জিনিসটা মানে ভালো না, ঠিক না অ্যাকচুয়ালি, বাট আমি অতটা মানে ফটোশপের ফটো এডিটিং ওসব এরিয়ার দিকে অ্যাকচুয়ালি যাই না, কজ আমার এগুলো অ্যাকচুয়ালি নেশার মতো হয়ে যায় একটা টাইম পর আপনার। আচ্ছা, আনিকা ডিফিকাল্ট লাগবে। আনিকা আপু যে ব্যাচে ছিল ওই ব্যাচে 3 জনের নাম আনিকা। তো আমি জানি যে আনিকা নামে 3 জন আছেই আর কি। উনাকে আমি ভালোভাবে চিনতামই না। উনাকে আমি চিনছি ইলাস্ট্রেটরে যাওয়ার পরে, মেবি 25টা ক্লাসের পরে, মেবি ইলাস্ট্রেটরের কয়েকটা ক্লাস শেষ হয়েছে। তারপরে একদিন সন্ধ্যার পরে আমাকে নক দিছে, নক দিয়ে বলছে ভাইয়া এটা কিভাবে করে। তা বললাম এটা তো পেন টুল দিয়ে করে। পেন টুল দিয়ে তো 2-একটা ভিডিও দিলাম। তা প্রথম কাজটা করতে কতক্ষণ লাগছিল আপনার, প্রথম প্র্যাকটিস? প্রথম প্র্যাকটিসটা 2-2.5 ঘন্টা তো লাগছে। তারপরে এখন কিন্তু সময় কমে আসছে। হ্যাঁ এখন বেশিক্ষণ লাগে না আমার, এটা ডিটেল কাজ করতে একটু টাইম লাগে, 1 ঘন্টা মতো লাগে, বাট অতটাও লাগে না। আর একটা লেভেল চলে গেলে মানে আপনার জিনিসটা খুব বেশি একটু ভালো লাগবে, আর বেশি ভালো লাগার থেকে বেশি কথা হচ্ছে এটার এটা মানে ডিমান্ড আছে অ্যাকচুয়ালি জিনিসটা, হিউজ এই জন্য ডিমান্ড, হিউজ ডিমান্ড। সময় যেমন যাচ্ছে টাকাও আছে এই কাজে। আর এটা দিয়ে এমন না যে আপনি জাস্ট হলাম পেন টুলের কাজটাই করতে পারবেন, মানে জাস্ট ভেক্টর আর্ট গুলো যদি আপনি পেন টুল আর্ট তো করতে পারেন, আপনি এখানে লোগো করা হ্যাঁ, হচ্ছে, এটা শেষে আজকে তো আপনাদেরকে একটা লোগো কন্টেস্ট দেব সবাইকে। আইকন আপনি বানিয়ে নিতে পারবেন এটা দিয়ে। এটা হচ্ছে বেশি সুবিধা অ্যাকচুয়ালি ভেক্টর আর্ট, ভেক্টর পোর্ট্রেট থেকেও বেশি বেটার, যে আপনার লোগো আর অনেক কিছুই এখান থেকে ইজিলি করতে পারবেন। আমি সব বানানো ইজিলি পসিবল, তখন আর অ্যাকচুয়ালি খুঁজতে হয় না, নিজে ইচ্ছা বানিয়ে নিতে পারবেন। আসলে এটা কিন্তু পুরোটাই পেন টুলের উপরে ডিপেন্ড করে, আপনি পেন টুল কত সুন্দরভাবে চালাচ্ছেন সেটার উপরে। এন্ড এই পেন টুল দিয়ে আপনার ডিপেন্ড অনেক কিছু, যেমন ইমেজ ক্লিপিং যেগুলো সেগুলো সবকিছু অ্যাকচুয়ালি পেন টুলের হাত কতটুকু ভালো সেটার উপর ডিপেন্ড করে। সাবিনা আফরোজ ইভা পারবে ভালো। আই থিংক সবাই পারবে, সবাই চেষ্টা করে সবাই অ্যাকচুয়ালি আই থিংক পসিবল।
ওই দিন করতে গেছিলাম, মানে দেখে আমার নিজেরই ভয় লাগছে, ওরা রেখে দিছি। হ্যাঁ শুনছি আপনি আপনার বান্ধবী দুইজন করছেন, কিন্তু কাজ নাকি দেখান নাই, কাজ আমাদেরকে দেখান নাই। ভেরি ব্যাড। আমি আর আমার বান্ধবী করি নাই তো, কি বলবো? করছে আপনাকে বলে নাই, আপনিই খোঁজ জানেন না আপনার বান্ধবী। ওর সাথে ফ্রেন্ডশিপ কেটে দিয়েন বুঝছেন, আমার সাথে ফ্রেন্ডশিপ করেন, ও তো কথা দিয়ে কথা রাখে না, অনেক কিছু হিডেন করে উনি। এখন আবার বলেন না আপনার বান্ধবী কি। না না, শিখতেছে, শিক্ষক পরে অবশ্যই পারলে দেখা যায়, সমস্যা নেই। ভাইয়া কথা বলতেছে। আমি জানি না কার কথা বলছি। সাবরিনার বান্ধবী আমাদের ব্যাচে পড়ে, আমি তো জানি না। দেখছেন আপু, এখন আপনাকে বান্ধবীও ভাবে না, ইনার সাথে ফ্রেন্ডশিপ করেন। ছ্যা। জানি না, তো আমার বড়, এই জন্য বলতেছে যে বান্ধবী কেন বলতেছে। হ্যাঁ সাবরিনা, তুমি জানতা? তুমি আর আমি বান্ধবী, এটা তো আমরা জানি না, আমরা দুইজনে জানি না, মাঝখান দিয়ে ভাইয়া জেনে বসে আছে। সরকার অবসর হবে কবে? হ্যাঁ সাব্বির ভাই কিছু বলছেন? বললাম এই ঝড়কার অবসান হবে কবে? তাও যে ভালো, আজকে এমন একটা আপনার কথা সাথে বলছেন। কেন ঝগড়া হলো যাক, সাব্বির ভাইয়া? সাব্বির ভাই এই প্রথম আমার পক্ষে কিছু বলছে, আর নাহলে এমন বিব্রতিকর প্রশ্ন করে সব, বিপদে পড়ে যায়। ভাইয়া 50টা ক্লাসের পরে কিন্তু আমি ভালো হয়ে গেছি। আপনার ভালো 29 নম্বর ক্লাসের পরে হওয়া উচিত ছিল, যখন কেউ কিছু খাইতে গেছে। আবার মনে করাই দিলেন ভাইয়া। আপনারে দেখলেই তো আমার মনে হয় বেশি। কাজটা বোধহয় ভাইয়া আমার জন্যই হয়েছিল। হ্যাঁ সাব্বির ভাই, আপনি খুশি। আমারও মাঝে মধ্যে সেটাই মনে হয়, কিন্তু সিরিয়াসলি। তবে ক্লাস রেকর্ড দেখছে আর আপনার এই দুষ্টুমি দেখছে। সমস্যা নেই, গিল্টি ফিল করবেন না, ওই রকম কিছু ছিল না, ব্যাপারটা অ্যাবনর্মাল ছিল ওনারা। এগুলোর জন্য আবার গিল্টি ফিল? যে সে কি বলে? আমরা তো ভুলে গেছি, ভাইয়া গিল্ট ফিল করে দেখে ভাইয়া ভুলতে পারে না, 2 দিন পর পর বলে। খারাপ লাগে মাঝে মধ্যে। না না আপু, ভাইয়া সবচেয়ে ভালো স্টুডেন্ট ছিল সেই। বাদাম 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 বাদাম। কাজ কাজ দেখেন, কাজ দেখেন, গল্প করতে করতে কত দূর করে ফেলছে দেখেন। গভীরে যায়েন না, গভীরে যায়েন না। রাহাতু। কেন যে সোহেব ভাইয়া কাজ শিখাইলো, অ্যাকাউন্ট খুলে দিল। এই আপনার মেশিন ল্যাঙ্গুয়েজ কত দূর সাব্বির ভাই? আমার এই গত পরশু রেজাল্ট বের হয়েছে। লেগে থাকবেন না? জি লেগে থাকবেন তো মেশিন ল্যাঙ্গুয়েজ নিয়ে, হিউজ ডিমান্ড ফিউচারে। না না ভাইয়া, ওইটার উপর লেগে থাকতে চাই না পাইথন ভাইয়া। শিখছেন আপনি? 10-এ ভাই B+ পাইছি। আপনি কি পাইথন শিখছেন? না ভাই, পাইথন পারি না, C++ আর সিটা পারি। কত দূর পারে? আমি শিখবো। কোনটা? কে বললো কথা? আমি সাবিকুল। হ্যাঁ। কি শিখতেছেন, কি শিখবেন? C++, HTML, পাইথন এগুলি সবই শেখার ইচ্ছা আছে। একটা শুরু করেন, একটা ক্লিয়ার করেন পুরোটা, অন্যান্য সব সহজ হয়ে যাবে। যে কোনো একটা, যে কোনো একটা বেসিক। আচ্ছা, HTML দিয়ে শুরু করতে চাচ্ছি। না 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 না, HTML CSS যদি আপনি ওয়েব ডেভেলপার হতে চান,
আর যদি ও অরিজিনাল আচ্ছা, প্রোগ্রামার ওটা হতে তো চান তাহলে সি দিয়ে শুরু করেন, সি সি বা সি প্লাস প্লাস। ও হ্যাঁ, আর যদি মাচো সি টাইপের সি হতে চান যে হ্যাঁ পিছনে এই করব, এই গ্রাফিক্স করব, এই হ্যাকিং করব, ওয়েব ডেস্ক করব, তাহলে সরাসরি পাইথনে চলে যান। আমার অনেক ফ্রেন্ড পাইথন শিখছে, একটা সি প্লাস প্লাস, একটা পাইথন, আর একটা সি এইচটিএমএল। প্লাস প্লাস বেটার সবচাইতে। এখন পাইথনটা আমার কাছে বেটার মনে হয়। পাইথনটা তো একটু বেশি মানে সহজ শুনছি, আর সবই সহজ। পাইথন ধরেন একটা লেভেলে চলে, না নিচে থাকে না উপরে থাকে একেবারে, তবে হ্যাঁ অনেক কিছু এরকম করা যায়। কিছু। কাজ দেখেন, কাজ দেখেন, কাজ দেখেন। স্যার আমিও আসলে একটা ভেক্টর আর্ট করার চেষ্টা করতেছিলাম, কিন্তু পরে আমার আর ধৈর্য হয় নাই, আমি কেটে দিছি। না ধৈর্য হবে, ধৈর্য হবে। দেখেন কি সুন্দর, মানে এই যে ছোট ছোট করে কাজ করতেছে, পরে আউটপুটটা দেখেন, অনেক সুন্দর আউটপুট বের হবে। জি স্যার, এখনই তো একটা সুন্দর শেপ আইসা করছে। সাবিকুল, তোমার জন্য একটা পরামর্শ আছে, তুমি ইনবক্সে নক দিও। আমাকেও দিতে হবে পরামর্শটা। আপনার তো গার্লফ্রেন্ড নেই, আপনার কি পরামর্শ ও না দিবে? না না না, আমি তো ভাবছি যে প্রোগ্রামিং সি সি প্লাস প্লাস এগুলো নিয়ে দিবেন হয়তোবা। না না, সাবিকুল বললো আশিক না ভাইয়া, যে ওর ধৈর্য থাকে জি না, জি বলেন। গার্লফ্রেন্ড তো থাকলে ওটা করবে ভেক্টর, তার আমাদের কি ধৈর্য অনেক। প্রতিদিন নেওয়া যায় না ভাইয়া? জি আবার বলেন, আবার 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 বলেন। আবার বলেন। প্রতিদিন? প্রতিদিন প্রতিদিন ক্লাস? জি ক্লাস? ভাইয়া। হ্যাঁ ভাইয়া। বিশ্বাস করেন, যদি নিতে পারতাম আমি নিজেই হয়তোবা খুশি হতাম, খুব খুশি হতাম। কিন্তু সকালে ক্লাস করবেন আপনারা? সকালে ক্লাস করবেন? সকালে কয়টা থেকে কয়টা ভাইয়া? কয়টা থেকে কয়টা বলেন? সকালে আমার ডেইলি ক্লাস থাকে। এই যে দেখেন, আরো থাকবে অনেকে। সকালে কত কাজ থাকে এখানে, এক্স্যাক্টলি শিলা আপু পুষ্পকে একটু চিল্লে উঠবে। আচ্ছা, স্কিন লেয়ারটা এখন হয়ে গেছে, এটা অ্যাকচুয়ালি স্কিন লেয়ারে ফুলটা হয়ে গেল জিনিসটা, যে দেখেন একটা মিনিট, এটা হচ্ছে স্কিন লেয়ারটা, আর এটা হচ্ছে স্কিনটা। তো কিভাবে জিনিসগুলো দেখেন, যে এখানে চোখের শেডটা যেখানে গিয়েছে সেখানে এই শেডগুলো দিলাম, এখানে একটা কার্ভ হয়ে শেডটা গেছে, তো সেজন্য এখানে কার্ভ হয়ে শেডটা দিলাম। এখান থেকে যেহেতু ডার্ক একটা কালার, সেজন্য এখানে একটা ডার্ক একটা কালার দিলাম, আরেকটা লেয়ার যাবে এর উপরে, আবার এটা থেকে হালকা একটু কম ডার্ক একটু লাইটার শেড একটা, এই জন্য একটু লাইটার শেড দিলাম। তো সবগুলো শেড আমি জাস্ট আই ড্রপার দিয়ে 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 এনে এনে কাজগুলো করলাম। আমি জাস্ট আনডু করে জাস্ট আগে জায়গায় আবার শিট, এখানে জাস্ট পুরোটা এখন হয়ে গেল। আমি এখানে আরেকটা কাজ বাকি আছে এখনো স্টিল, এটা হচ্ছে এখানে একটা ডার্ক লেয়ার যাবে। আপু দুই একটা জায়গায় একটু মিস থাকলে তো মনে হয় সমস্যা নাই তেমন একটা। না না, অ্যাকচুয়ালি এটা ফুল তো একদমই ধরা, মানে অনেক ছবিতেই ধরা পসিবল না, কজ এটার মধ্যেই আমার প্রবলেম হচ্ছিল আন্দাজ করতে যে অ্যাকচুয়ালি শেডগুলো কোন কোন জায়গাতে যাচ্ছে, কজ এখানে পুরাটাই দেখা যাচ্ছে মানে অনেক কম শেডের জিনিসগুলো বোঝা যাচ্ছে জিনিসগুলো, তো এইসব সময় অনেক সময় বোঝা যায় না, তো কিছুটা মিসিং হলেও সমস্যা হয় না, একটু হালকা 19-20 হলে জাস্ট এরিয়া গুলো একটু আন্দাজ করতে পারলেই চেহারা শেপটা সম্পূর্ণ এসে পড়ে, জাস্ট কিছু শেড বাদ গেলেও অতটা বেশি ইফেক্ট পড়ে না। আমি এখানে বন্ধ করে দিলাম, এসব অফ করে দিলাম জাস্ট, এই জন্য আমি মেইনলি স্ট্রোকটা রাখি। আচ্ছা, স্ট্রোকটা রাখার সুবিধা হচ্ছে এটা, এখান থেকে আবার জিনিসটা তখন যদি
ভুলে গেছি। ওকে, ডান। লিপের লেয়ার গুলো নেই। আমি ইচ্ছা করে এই জন্য এটা নিয়েছি, দাঁতের টুকু করা যায়, কারণ দাঁতের অনেক সময় স্ল্যাশ দিয়ে আমি কাট করে নিলাম। উপরে ঠোঁটগুলো ইউজুয়ালি একটু কোনা কার্ভ হয়। হাতের জায়গাটা একদমই মানে পুরোপুরি ভাবে করা যায়, উপরটা হাতের লেয়ার থাকবে। তো এখানে একটা মেইন কালারটা জাস্ট করা যায়। এরপরে এখান থেকে ভিতরে আরেকটা লেয়ার নিব। হয়ে গেছে উপরের ঠোঁটগুলো। এবার সিলেকশন টুল দিয়ে জাস্ট সিলেক্ট করলাম, পরে আইড্রপার টুল নিয়ে নিলাম। সিলেক্ট করে আইড্রপার টুল দেখে আপনি পিক্সেল গুলো দেখতে পারবেন। এখানে পিক্সেল দিয়ে জাস্ট একটা কালার গুলো আছে, ভিতরটা আগে নিয়ে নিই। আবার সিলেক্ট করে আইড্রপার টুল দিয়ে ভিতরে ডার্ক কালারটা এন্ড উপরে রেড কালারটা, চেরি টাইপের একটা কালার। ওকে, ডান। হ্যাঁ, এই দেখতে পাচ্ছেন যে কিছু কিছু জায়গায় একটু স্কিপ করে গেছে, সেজন্য এখান দিয়ে ধরে হোল্ডারটা ধরে আস্তে করে টান দিয়ে আনলেই জিনিসগুলো কভার আপ হয়ে যাবে। হ্যাঁ, হোল্ডার গুলা এখানে ক্লিক করলেই এগুলা একটু হয়ে যাবে, ধরা হয়ে যাবে, ধরে তারপর নিচে টান দিলে ঠিক হয়ে যাবে। এই যে এখানে ধরে এখানে হ্যান্ডেলটা যেটা আসবে সেই হ্যান্ডেলটা ধরে আস্তে করে টান দিলাম, হয়ে গেল। ঠিক আছে, এবার নিচের অংশটুকু
এরপর এটা নিচে আরেকটা লেয়ার যাবে, এটার মতো করে স্ট্রোক অন করে দিই, এবং পি দিয়ে আরেকটা লেয়ার নিলাম। আমি মানে কিছু কিছু সময় প্রবলেম হয়, আমি সবসময় এই জন্য আমি কন্ট্রোল জেড এর কাছে হাত রাখি, কারণ বারবার আনডু করতে হয়, রিডু করতে হয়। তো ফার্স্টে ভিতরে কালারটা নিয়ে নিলাম, এটা ডার্ক কালার, এরপর উপরে লাইট কালারটা, বেশি লাইট লাগে, একটু কালারটা একটু ব্যালেন্স করে নেবেন, অনেক সময় দেখা যায় বেশি লাইট বেশি ডার্ক হয়ে যায়। এবার এখানে কিছু জায়গাটা একটু ফাঁকা রয়ে গেছে, এই জন্য আমি হ্যান্ডেলটা ধরে আস্তে করে টান দিলেই এই জিনিসটা ফিক্স হয়ে যাবে। অ্যাঙ্করটা ধরলেই এখানে যে হ্যান্ডেল হয়ে গেল। আসলে অ্যাকচুয়ালি ঠিক হচ্ছে না, তখন জাস্ট আপনি আবার একটা পেন টুল দিয়ে একটা লেয়ার করে দিলেই হয়ে যাবে। হয়ে গেছে, শেষ। এরপর দাঁতের অংশটুকু, লিপ ডান, তো লিপ লক করে দিলাম। অ্যাকচুয়ালি আমি টিথ লেয়ার করে ফেলছি ভুলে, প্রবলেম নাই, জাস্ট হ্যাঁ। এবার এখানে টিথটা করব, এবার পেন টুল নিয়ে আবার এখানে জাস্ট লিপ ঠোঁটে একটা জায়গা নিলেই হয়, কজ হলো আমি এখানে নিচের লেয়ারে পড়বে জিনিসটা যেভাবে দিই আমি। অফ করে কালারটা লাইট কালার নেওয়া ট্রাই করব। বেশি ডার্কটা না দিলে ভালো, একটু লাইট। ওকে, এবার যেটা করব, এটা বেশি ভিতরে ডিটেল করা যায়, বাট এখানে যেতে এতটা ডিটেল করা নেই জিনিসটা, যেহেতু একটু ডার্ক, তো জাস্ট লিটল মানে আমি এতটা ডিটেল না করলাম। এটা ফুল ব্ল্যাক করে এবার স্ক্রিনটা অন করি। হয়ে গেল। এবার কিছু লেয়ার টাইমের জন্য আমি কিছু লেয়ার আগে থেকেই করে রেখেছিলাম, যেমন হচ্ছে আচ্ছা লেয়ার পরে দেখা যাবে, হেয়ারের চুলের লেয়ারটা, চুলের আমি এখানে দেখেন আমি কিছু এখানে একচুয়ালি সমস্যাটা হচ্ছে আমি এই লেয়ারটা উপরে দিয়ে ফেলেছি, এই লেয়ারটা গ্রিন না, এটা চলে নিচে যাবে। হ্যাঁ, ডান হয়ে গেছে। এই ডার্ক কালারটা সবগুলো আবার অন করি, স্কিন অন, এই কালারটা এর সাথে ম্যাচ করে দিলে জিনিসটা ভালো লাগবে। ওকে,
এরপর হাত সাইডে এটা চুলটা করে এটা কোন লেয়ারটা ধরার জন্য রাইট ক্লিক করে সেটা ধরা যাবে না? কোন লেয়ারটা বলতে? এই যে বারবার মানে লেয়ারের চোখটা বন্ধ করে হচ্ছে। এটা হচ্ছে হ্যাঁ আমি যেটা করি যেটা যে মেনলি তো নাম দিয়ে রাখি, আমি অলওয়েজ নাম দিয়ে রাখি যে কোনটা কোন লেয়ার, যেমন চোখ লেফট আর রাইট আই যেটা করা। আর না করতে পারলে জাস্ট আপনি যদি এখানে একটা মনে করেন এখানে এই যে জাস্ট লিপ লেয়ার যে আমি ক্লিক করি, তো এখানে দেখবেন এখানে ছোট একটা পয়েন্টার ওঠে এখানে, তো সেটা পয়েন্টারটা হিসাব করে আপনি ওই লেয়ারটা ঢুকলেই আপনার হয়ে যাবে যে আপনি এখানে আপনার লিপ, তো আপনি এখানে সেট করলে আপনার এসে পড়বে। এখানে চোখটা অন অফ করলেই হয়ে যায়। তো এখানে হয়ে গেল। আমি এই পাশে চুলটা করে দেখাই। এই পাশে চুলটা এই যে দেখেন এই পাশে চুলটা যেত, এটা বন্ধ করে দিই। এই যে এটা সিলেক্ট করে আমি ওই লেয়ারের ভিতরে গেলাম, তারপর অফ। এখন এটা দেখেন যে এই চুলটা হচ্ছে পুরোটা উপর দিয়ে যাচ্ছে জিনিসটা। এটা উপর দিয়ে যাচ্ছে, তো উপর দিয়ে যাওয়ার জন্য যেখানে এখান দিয়ে জিনিসটা উপর দিয়ে যাচ্ছে চুলটা, তো এখান দিয়ে উপর দিয়ে যাওয়ার কারণে আমার উপর দিয়ে দিতে হচ্ছে জিনিসটা, আর নিচ দিয়ে যেটা যাচ্ছে সেটা নিচ দিয়ে। তো এগুলো উপর দিয়ে যাবে আর নিচ দিয়ে যাবে যেগুলো যেগুলো একদমই জাস্ট টানতে টানতে করে দিলাম। এগুলো অতটা বেশি একটা আমি এখানে অলরেডি ডিটেল করে দিয়েছি, তো অতটা বেশি এগুলো এত ফোকাস না করলেও হবে। জাস্ট আন্দাজ করে, কারণ এখানে চুল অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে না। চুল এত বেশি মানে অ্যাকচুয়ালি চুল তো মেইনলি কম বেশি মানে ডিফারেন্ট হলে অ্যাকচুয়ালি কোনো প্রবলেম নেই। চুল এতটা ডিটেল করা দরকার নেই অ্যাকচুয়ালি। আপনারা যেভাবে কমফোর্টেবল জিনিসটা হয় সেভাবে জাস্ট চুলটা করলেই হবে। এই যে চুলটা আমি জাস্ট এখানে রাফ ভাবে করে দিলাম, কারণ আমি এটা হলাম নিচে দিয়ে দিব লেয়ারটা আমি। তো কালারটা এখানে আইড্রপ পার্ট দিয়ে একটা ব্ল্যাক কালার নিয়ে নিলাম। এখানে চুলটা হ্যালো আপু, এই যে লেয়ারটা নিচে নিয়ে আসার জন্য টান দিয়ে ধরে নিয়ে এসে নিচে ছেড়ে দিলে চলে আসবে? আসবে। হ্যাঁ আসবে শিবাপু। ও আচ্ছা সরি সরি, আমি এতক্ষণ কথা বলছি মাইকটা, সরি। তো হচ্ছে লেয়ার 8 মনে করে নিব এটা। আপনি হ্যাঁ, আমি সিলেক্ট এটা করবেন, নিচে নিয়ে আসবো, এটা টান দিয়ে ধরে নিচে ছেড়ে দিলে হয়ে যাবে? হ্যাঁ টান দিয়ে ধরে জাস্ট এখানে ব্লু হয়ে থাকবে, যে ব্লু লাইনিংটা হচ্ছে
জি জি যেখানে আপনি যাবেন সে ব্লু লাইনিংটা ও পর্যন্ত এনে মনে করেন আমি এটা লেয়ার 14 দিব, জি লেয়ার 14 নিচে, তখন এখানে ব্লু লাইনিংটা হবে। তো ব্লু লাইনিংটা আচ্ছা অনুযায়ী ছেড়ে দিলেই যে এখানে এসে লেয়ার 8 এসে পড়লো। আচ্ছা এখন আমি লাস্টে সবার লাস্টের লেয়ারটা আমি পিছনের ছবিটা বন্ধ করে দিই, আর এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব সবার লাস্ট, এই ব্যাকগ্রাউন্ড সবার লাস্ট একবারে। এই ব্যাকগ্রাউন্ড একটা এম দিয়ে একটা রেক্টেঙ্গেল নিলাম। আমি অ্যাকচুয়ালি যদি সব ডিটেল করতে পারতাম, বাট আমি সব ডিটেল করতে গেলে অনেক টাইম লাগবে, অ্যাকচুয়ালি এতটা টাইম নেওয়ার অবস্থায় নেই। তো এই লেয়ারটা এখন যেটা করবেন যে আপনার ব্ল্যাক, যেহেতু চুল যেহেতু ব্ল্যাক, সেহেতু কালার হান্টে যাবেন, আবার কালার হান্টে গিয়ে ব্ল্যাকে যাবেন, ব্ল্যাক প্যালেট থেকে ব্ল্যাকটা নিবেন, ব্ল্যাক থেকে কোন কালারটা এখানে যায়, এখানে সবগুলো প্যালেট দেখাবে যে আপনার কোন কালার সাথে কোন কালারটা যায়। তো সাপোজ আমি এই ম্যাজেন্টা কালারটা নিই, ওকে, এবার কপি পেস্ট হয়ে গেল, এটা ভালো লাগতেছে কালারটা। এবার যে জিনিসটা করা যায় সেটা হচ্ছে এখানে কপি পেস্ট করে স্কিনের এই লেয়ারটা আমি একের উপরে নিয়ে যাব, নিয়ে যাই, নিয়ে এটাকে স্ট্রোক অফ, কি বলি, কালার অফ, আর হচ্ছে স্ট্রোকটা অন করে দিই, করে আবার এখানে আনবো, তারপরে এটার কালারটা স্কিনে ব্রাউন একবারে, স্ট্রোকটা ব্রাউন, এবার যে জিনিসটা করবো সেটা হচ্ছে শিফট দিয়ে ডাব্লু, অথবা একটা কাজ করা, যেখান থেকে যেটা এটা উইথড্র উইথ টুলতে নিয়ে আমি এখানে জিনিসটা কম বেশি করব। যেমন এখানে আমি যদি স্ট্রোকটা কম দিই জিনিসটা একটু ভালো লাগবে, তো এখানে স্ট্রোকটা একবার 9 করে দিলাম, এখানে আবার স্ট্রোকটা একটু বেশি করে দিলাম, হয়ে গেল। কানের এই পাশটা আবার এরকম থাকুক, এই পাশটা আবার বন্ধ করে দিই, হয়ে গেল। আপু স্ট্রোক অন অফটা একটু আবার একটু যদি বলতেন। স্ট্রোক অন অফটা, আচ্ছা ঠিক আছে, ওকে। জিনিসটা হচ্ছে যে স্ট্রোক অন অফটা মানে এই যে কাজটা করতেছি আমি, হ্যাঁ হ্যাঁ এটাই। আচ্ছা ঠিক আছে, আমি এখানে একটা সাইড নিয়ে দেখাই। তো জিনিসটা হচ্ছে যে এই জিনিসটা হচ্ছে মনে করেন সাপোজ আমি এখানে একটা স্ট্রোক নিলাম, বড় করে নিয়ে দেখাই, হ্যাঁ, নিয়ে এটার আমি কালারটা অফ করে দিলাম। যেটা শিফট ডাব্লু দিলে, অথবা এখানে যেটা উইথ টুল, যেটা শিফট ডাব্লু উইথ টুল দিয়ে ক্লিক করলাম, সিলেক্ট করে ক্লিক করার পরে এখানে আপনি যদি এখানে যে করলে এই যে যত টান দিবেন, উপরে টান দিলে একটু বড় হবে, নিচে টান দিলে ছোট হবে, ওকে। ওই যে উপরে টান দিচ্ছি আমি, বড় হচ্ছে এটা, বুঝতে পারছি। এই যে একটু আপ ডাউন করলে বুঝতে পারবেন যে আপনি কোন দিক দিয়ে যাচ্ছে। আবার এখানে যদি আপনি এখানে দেখেন দুটো পয়েন্টার হয়ে আছে, পয়েন্টারটা আপনি টান দেন, এই দেখেন, তো আপনার এখান থেকে যে কোনো ভাবে যে কোনো কিছু, যে দেখেন এটা কোন হয়ে গেল এই জিনিসটা। নর্মালি কিন্তু জিনিসটা করতে গেলাম পেন টুল দিয়ে আবার ঘাটাঘাটি, কিন্তু সমস্যা হচ্ছে এটা একটা প্রবলেম আছে যে এটা জুম ইন জুম আউট করতে গেলে কিছুটা চেঞ্জ হয়ে যায়, তখন জিনিসটা একটু ঠিক করে নিতে হয়। তো এটার স্ট্রোকটা আমি আগে অফ করে নিই, সেটিং করে নিই একটু।
একটু সেট করে নিই পাশে আমি। এইবার ঠিক আছে। এবার আমি শিফট ডাব্লিউ দিয়ে নিলাম। এই পাশটা আমি চিকের এই পাশটা আমি অফ করে দিলাম, আর গালের এই পাশটা আমি বাড়িয়ে দিলাম। এই পাশটা একটু বেশি বাড়ানো থাকবে, এই পাশটা ঠিক আছে, এই পাশটা ঠিক আছে। চুলের এই পাশটা কমিয়ে দিব। done। এবার এ দিয়ে আবার সিলেকশন টু, এই যে হয়ে গেছে। হ্যান্ড টুটা যে সবার উপরে, হ্যান্ড টু সবার উপরে দিয়ে দিব। হ্যাঁ হয়ে গেছে। এই যে সব ছবি। এবার লাস্ট হচ্ছে যে জিনিসটা, হয়ে গেছে পুরোটা। এবার এটা হচ্ছে আপনাদের মেইন পুরো ছবিটা। ডান। সবাই কি বুঝতে পারছেন? হ্যাঁ স্যার। জি জি জি, আপুকে অনেক ধন্যবাদ। আর এই Thank you, কাজে ভাইয়া। কিন্তু এই যে কাজটা করলো, ধরেন এটা তো ফুল ডিটেইল করলো একটা ইমেজ। সাপোজ এটা যদি শুধু জাস্ট আউটলাইন করে দিবেন, আপনি জাস্ট ক্রিয়েট করে দিবেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এইটা মিনিমাম $10 থেকে $15 ফাইবারেই। আর এই রকম এই টাইপের যদি একটা ফুল করেন, এটার দাম আপনার $40 থেকে $70, $80 এমনও হতে পারে। আবার আশিক ভাই, আউটলাইন বলতে কি বুঝাইলেন? জাস্ট আপনি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট জাস্ট আঁকাই দিবেন, জাস্ট মানে কোনো কালার ছাড়া, স্কিন কালার বা এগুলো কোনো ছাড়া, জাস্ট এমনি স্ট্রোক দিয়ে যেরকম আঁকানো ওইটা? ওইটা বা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিলেন। আপনি পাবেন এই যে ফাইবারে লিখে সার্চ দিলেই পাবেন, ভেক্টর আর্ট লিখে সার্চ দিলেই পাবেন। মানে সাপোজ 3 টাইপের প্যাকেজ সাজান না, একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিবেন, জি, ওইটা দিবেন $10 থেকে $15। একটা এরকম ভাবে একটা ডিজাইন করে দিবেন, এটা দিবেন $30 থেকে $40। আবার এইটার সাথে এমনও হতে পারে যে আরো কিছু ব্যাকগ্রাউন্ড থাকতে পারে, মানে হতে পারে না একটা ইমেজ ব্যাকগ্রাউন্ড সাথে, তো ব্যাকগ্রাউন্ড সাথে ওটা জি জি, আরেকটু হতে পারে। এইভাবে গুছিয়ে দিবেন, হিউজ ডিমান্ড আছে এখানে। জাস্ট আপনি সময় দিবেন, ধৈর্য দিবেন, এবং পেন টুলটা যদি ভালোভাবে ইউজ করেন, ইনাফ, ইটস ইনাফ। এখানে আপনার ভাবতে হবে না কি টাইপের আমি লোগো করব, কেমন শেপ হবে, এইভাবে ভাবাটা না এখানে তেমন প্রয়োজন হবে না। জাস্ট এটা করে দিলেই হবে। বুঝতে পারছেন? এর সবচেয়ে বেশি জোর জিনিস হচ্ছে এখানে আপনি ম্যাসকট লোগো বানাতে পারবেন। ম্যাসকট লোগো জিনিস অনেক বেশি লাগে জিনিসটা। ভেক্টর আর্ট করতে পারলে আপনি মাস্কেট লোগোতে যাইতে পারবেন। এই লোগোগুলো অনেক বেশি জোস লাগে। আর এগুলার দেখেন একটা দেখলেই মানে মনে হচ্ছে নিয়ে নি। গেমিং চ্যানেল ইউজ হয় বেশি। হ্যাঁ হ্যাঁ, গেমিং এ আপনার কোন একটা অ্যানিমেশনে, কোন একটা মোশন গ্রাফিক্স গুলাতেও এগুলো অনেক বেশি দরকার পড়ে। তো এগুলো আপনি ইজিলি করতে পারবেন। আর যে কোনো লোগোতে অ্যাকচুয়ালি যে কোনো জাস্ট এগুলা যে তা না, যে কোনো লোগোতেই দেখা যাবে যে যেগুলা সব পেন টুলের কাজ। এগুলো অ্যাকচুয়ালি সবই পেন টুল লাগে এগুলো কাজের জন্য। জাস্ট যে এখানে আপনার হয়তো সময় লাগবে, আপনার এটাতে আপনি না করেন, বাট লোগোতে তো আপনার লাগবেই পেন টুলের কাজগুলো। ভাইয়া, জি,
জি ভাইয়া, আজকের কাজটা দেখে যেটা মনে হলো, আমাদের আরো কয়েকটা মনে হয় ক্লাস দরকার এটার উপরে। এটার আপু উপরে যদি আর কয়েকটা কাজ, হ্যাঁ হ্যাঁ, আরো কয়েকটা ক্লাস প্র্যাকটিস দরকার। করেন, আপনি 3 দিন প্র্যাকটিস করেন, তারপরে আপনি বলেন, দেখানো হ্যাঁ, যাবে, তা তো সমস্যা নেই। অবশ্যই ভাই। হ্যাঁ, তা তো অবশ্যই, বাট আমার আমার মনে হয় আরো কয়েকটা ক্লাস দরকার আমাদের এটার উপরে। আশিক ভাই, আমি 4 দিন ধরে একটা ইমেজ নিয়ে বসে আছি। থাকেন না, সমস্যা কি? হ্যাঁ, এই তো প্রবলেম যে সলভ করতে হবে এমন না, প্রবলেমের সাথে লেগে থাকেন, এটা দরকার। দেন কি করছে, ওটা ডিলিট করে দিয়ে একটা নতুন করে করবো বলে ভাবছি, করেন, কারণ ওটা আবার হচ্ছে শুরু একটু করে করেন। বেশি টাফ ছিল আমার কাছে। হ্যাঁ, পরিবর্তনকে ভয় না পেলেই হবে। জি ভাই, অবশ্যই। আমি ওইটা ডিলিট করে দিয়ে এখন আবার একটা করবো বলে ভাবছি, হ্যাঁ, কারণ শুরু ওইটা বেশি করেন। ডিটেলস দেওয়া। তানিকা আপু, থ্যাংক ইউ সো মাচ। আর ইমেজটা আমাকে, আসলে আপু অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। ওয়েলকাম ভাইয়া। আর ইমেজটা জেপি আচ্ছা দিয়ে ভাইয়া, আমাকে একটু সিন করেন। এটা জাস্ট জেপি জি দিয়ে সিন ভাইয়া, করে আমাকে একটু মেসেঞ্জারে পাঠান। এই ছবিটা? জি জি জি। আচ্ছা ভাইয়া, ঠিক আপনাকে আমি পাঠিয়েছিলাম একটা। আচ্ছা, পাঠাচ্ছি আমি আচ্ছা ভাই। আচ্ছা, পাঠালে আচ্ছা, হবে। আমি স্ক্রিনশট অফ করি। ওকে আপু, থ্যাংক ইউ সো মাচ। আর ওয়েলকাম কার কোনো ভাইয়া। কোশ্চেন কি ছিল, আছে কি ভেক্টর আর্ট নিয়ে? না স্যার। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আর স্যার থ্যাংক আপনাকে ইউ। অনেক থ্যাঙ্কস আপু কেনার জন্য। ভাইয়া হ্যাঁ বলেন। হ্যাঁ ভাইয়া, আমার একটা কথা আপু ছিল। পারলে একটু জি জি এআই বলেন। ফাইলটাও দিয়ে দিন। আচ্ছা, আপু ঠিক কি আছে ঠিক আছে। আনিকা আপু, এআই ফাইলটাও দিয়ে দিয়েন, আপলোড করে আমাকে লিঙ্কটা দিয়েন, আমি। ভাইয়া, আমি তো এটাতে গিগ খুলবো। আচ্ছা ঠিক আছে। আমি তো ইউজ করবো না আপু, জাস্ট আহ, করার জন্য। আশিক ভাই, জি ভাই আমার একটা সমস্যা ছিল ভাই। জি বলেন। আমি কি একটু স্ক্রিন শেয়ার করবো হ্যাঁ ভাই? হ্যাঁ, শেয়ার করেন। কিন্তু আমি ওনাকে করে দিয়েছি, কিন্তু ক্লায়েন্টের একটা দুইটা কথাতে বোঝা যায়, বুঝছেন, যে উনি আসলে আপনার থেকে কাজটা নিবে কি নিবে না। যার কাজটা দরকার, যে কাজটা নিবে, সে কখনোই আপনাকে হার্ডলি কখনো না বলবে না, বা আপনার কাজটা রিজেক্ট করবে না। সে আপনাকে এমন বলবে যে, হ্যাঁ তরুণ, আপনার কাজটা ঠিক আছে, কিন্তু আপনি কি এখানে একটু এই চেঞ্জটা করে দিতে পারবেন, আপনি কি এখানে এটা ইউজ করতে পারবেন। সে আপনাকে এইভাবে বলবে। আর যে দেখবেন যে হ্যাঁ কাজ হ্যাঁ, দিবে না, প্রথমে বলবে যে আপনার কাজটা কিছুই হয় নাই, আপনার কাজে এই পরিবর্তন করেন, আপনার কাজে ওই পরিবর্তন করেন, এরকম ভাবে আপনাকে ঘোরাবে। ইনি যদি আপনার কাজ যদি পছন্দ হয়ও, যদি নেয়ও, আপনাকে 1 স্টার দিবে। ও, না, উনি নিবেই না স্যার ভাই। এটা তাহলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। হুম। ভাই তাহলে স্যার আমি কি আরেকটা জিনিস, উনি যে মানে এই তরুণ ভাইয়ের যে ফাইলটা পাঠিয়েছে আমার কাজের, এটা কি গ্যারান্টি যে উনি এখান থেকে নামায় প্রিন্ট দিবে না? মানে টাকা তো কিছু বলার নাই, দিচ্ছেই। সেটাই তো। কিছু বলার নাই। না, ওইখানে ফাইবার ইমেইলে দিত, সিপ মেরে দিত। ভাই আমি দুদিন ধরে খুব কষ্ট করতেছি, কিন্তু 2 দিন উনি ধরে একটা খুব কষ্ট ডিজাইন করছেন, আর ঠিক এগুলো যে করবেন। কি পরিমাণে ব্লেম দেয়, মানে এগুলো বলার মতো না, কিন্তু কিছু করার নাই। প্লাস আপনার এখান থেকে সামান্য পরিমাণে র্যাঙ্কও কমে যাবে, আপনার আজকে গিগের র্যাঙ্কটাও আজকে কমে আমি এটা যাবে। দিছি, ওই আজকে এটা দিলাম, বলতেছে যে আপনার আগেরগুলো খুব ভালো ছিল এটার থেকে। আপনার এটা নিবেই না উনি, আপনি যেভাবে করেন। এটা যদি বাট আমি আমি ডিজাইন এই করি, এই মেহেদী ভাই ডিজাইন করে, তাও নিবে না, উনি নিবেই না এক কথায়, ভাই বুঝছেন। বলছি এটাকে আমি, হ্যাঁ বুঝতে পারছি ভাই, বলছি আমি এটাকে ক্যান্সেল করবো কি করে? আপনি ক্যান্সেল করবেন। না, আমি এটা ক্যান্সেল করে দিয়ে শুধু শুধু এরকম হুম হুম প্যারা হুম নিতে হুম পারছি না আর। ক্যান্সেল করে দেন, সমস্যা নেই। কোথা থেকে করবো ভাই ক্যান্সেলটা? আমি তো বুঝি না এখনো। 2 দিন সময় দিয়েছে না। আচ্ছা, ওনাকে ক্যান্সেলেশন পাঠাতে বলেন, আপনি অ্যাকসেপ্ট করেন, তাই হবে। ওখান থেকে ক্যান্সেলেশন পাঠাতে বলেন, তারপর আপনি অ্যাকসেপ্ট করে দিবেন। এখানে মেসেজ দিয়ে বলেন আপনি ক্যান্সেলেশন পাঠান, আমি ক্যান্সেল করে দেবো। তাহলে আপনি এখান থেকে কাজটা করে দিলে আপনার এখান থেকে র্যাঙ্কটা আরো বেশি কমবে। স্ক্রিন শেয়ার বন্ধ করেন। আশিক ভাই, জি জি বলেন। যদি এখানে তার নেওয়ার ইচ্ছাই যদি না থাকে, তাহলে তো সে বলবে যে হচ্ছে আমি ক্যান্সেল করবো না, আপনি আমার টাকা ফেরত দেন, এটা বলবে না? বলছেই তো। না না, এটা তো ওই সময় বলছে, তো এখন তো তার একবারে না, ক্লিয়ার নাই কি করতে চাচ্ছে, সেটা তো ক্লিয়ার। ওই সময় তো এখন তো বলবে যে আমি ক্যান্সেল করবো না, আপনি আমার টাকাটা ফেরত দিবেন, আবার বলবে। তো ওই সময় তো ক্যান্সেল হবে না নাকি? না না, ক্যান্সেল হবে, ক্যান্সেল হবে। ক্যান্সেল হইলে আপনার টাকাটা তারপরেও কি দেওয়া লাগবে? করবে, উনি অর্ডারটি স্টার্ট করে দিয়েছে, ঠিক আছে, ব্যাপারটা এমন হ্যাঁ। যে তরুণ ভাই যদি এখান থেকে অ্যাকসেপ্ট না করে, উনি এটা রিফান্ড পাবে না। আর এইটা কিন্তু মানে খুব জটিল একটা প্রসেস, বুঝছেন। কয়েকদিন আগে আমি দেখলাম, সাপোজ অর্ডার স্টার্ট করার আগেই পারচেজটা যদি একবার হয়ে যায়, তা ব্যাক নেওয়া খুব কঠিন, খুবই কঠিন।
এখন তো তাহলে ভাইয়া যদি তরুণ ভাই যদি রিটার্ন না করে সেক্ষেত্রেও তো ক্লায়েন্ট কিছু করতে পারবে কিচ্ছু না। করতে পারবে না। উনি যদি বলে যে না আমি দিব না বা আমি ক্যান্সেল করব না, করতে পারবে না কিছু, কিন্তু হ্যাঁ। 1 স্টার দিবে যে একটা খারাপ রিভিউ রিভিউ দিয়ে যাবে। আচ্ছা আপনারা কি জানেন রিভিউ কিন্তু দুইটা দেয় একটা বায়ার। একটা জি বায়ার ভাই, একটা প্রথমে একটা ইনস্ট্যান্টে আবার একটা কয়েকদিন পরে দেয়। না, একটা বায়ার আপনাদের অ্যাকাউন্টে দেয় না, আর একটা কিন্তু ফাইবার একটা প্রাইভেটলি একটা রিভিউ নাই। এটা কি জানা আছে জি আপনাদের? ভাই, ওটাই আর কি বললাম। হ্যাঁ ভাই ওইটা আমি শুনছি। প্রাইভেটলি একটা রিভিউ নেয়, ওইখানে যদি দেয় ওইটাতেও গিগের র্যাঙ্ক কমে যায়। আচ্ছা যাই হোক, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। যাই হোক ভাইয়া, আশিক ভাই তাহলে হচ্ছে কি মানে যে যে কোনো স্টেপই নিই আপনার মানে লসই যাবে। লস আই মিন কোনো ওয়ে নাই এই ক্ষেত্রে আউট বের সব হওয়ার। জায়গাতেই আপনার ক্লায়েন্টের প্রায়োরিটি বেশি থাকে। যে কোনো জায়গাতে আপনি একটা শপে যান, একটা অফিসে যান, ক্লায়েন্টের প্রায়োরিটি বেশি। সো ভাইয়া, জি বলেন। আচ্ছা বলে ফেলেন, সরি, বলে ফেলেন। বলবো না কিছু, বলেন। ওই যে একটা কন্টেস্টে না উনি কালার মোড চাইছে হচ্ছে সিএমওয়াই কে, আর লিখছে একটা পিডিএফ দিছে, তো ওইখানে আর কি বলে দিছে ফাইল ফরম্যাটস টু সেন্ড অন অফ ইচ ইপিএস জেপিজি পিডিএফ। এখন আমরা যখন কন্টেস্টটা মানে জমা দেব তখন কি আমরা কালার মোড সিএমওয়াই কে আর জেপিজি দিয়ে দিব না নাকি না, যখন আপনি সাবমিট করবেন ফ্রিল্যান্সারে তখন আরজিপি তে সেভ করবেন, আরজিপি তে সেভ করে দিবেন, আচ্ছা তাকে মানে দেখাবেন আরজিবি তে। কিন্তু যখন যদি কন্টেস্ট উইন করেন তখন এআই বা পিএইচডি এইগুলো সিএমওয়াই কে দিবেন। কিন্তু উনি কিন্তু পিডিএফ এ লিখে দিছে কালার মোড সিএমওয়াই কে আপনি আর ওইটা ফাইল। তো শো করবেন তাই না, এখানে তো আর সাবমিট করতেছেন, এখানে তাকে দেখাচ্ছেন, ওটা হচ্ছে কন্টেস্ট জিতার পরে জিতার সিএমওয়াই পরে কে আপনি দিয়ে সিএমওয়াই কে দিবেন। ও আচ্ছা ঠিক আছে, তার জন্যই। ঠিক আছে, তাহলে ভাই সেভ করার সময় যদি আরজিবি দিয়ে দিই, হ্যাঁ ওটাই তো। দেন সেটাকে জেপিজি দিয়ে আমি হচ্ছে কন্টেস্টে অ্যাপ্লাই করলাম, আর যদি উইন হয় তখন কি আমি সিএম ওয়াই কে দিব। এই তো, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। জি ভাই, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও যে শোয়েব বলো তো ওই ফাইলটা নাকি হবে না, আমি অন্য ফাইলটা ট্রাই ঠিক আছে, করি হবে ঠিক আছে, কিনা। আল্লাহ হাফেজ আপু, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আচ্ছা আল্লাহ হাফেজ।